কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ঢাকার বাইরে 2 বাচ্চা পাঠাইলাম। ওই ভিডিওটার ভিতরে আপনাদের মনে আছে নাকি একটা ছিলা বাচ্চাও ছিল। ব্যাপারটা হয়েছে যে ভাইয়ের কাছে বাচ্চাগুলো সেল করছিলাম, ওই ভাই এই বাচ্চাটা কয়েকজনের দেখাইছিল। দেন এই বাচ্চাটা দেখা কয়েকজন নাকি বলছে এই বাচ্চাটার পোষে উঠবো না, এই জন্য বাচ্চাটা চিন্তা করলাম নিজের কাছে রেখে ভাইয়ের ঠিক করে একবারে দিব। জন্য বাচ্চাটা ভাইয়ের কাছে না পাঠায় আমার কাছে রেখে বাচ্চার পোষণ গুলা ঠিক করলাম। দেখেন ভেঙ্গুরা কবুতরের মতো হাঁটু ভেঙ্গা বসে পড়ছে। এই ঝুমা কবুতরের এই বসার স্টাইলটা এটা, আর ঝুমা কবুতরের এইভাবে দাঁড়ানোর স্টাইলটা অনেক পুরানো, ওরা বংশ পরম্পরায় এইভাবেই দাঁড়ায়। এই মাদিটা দিয়ে লাস্ট টাইমে যে বাচ্চাগুলো করছিলাম এর ভিতরে একটা বাচ্চা মারো পয়সা নিয়ে গেছিল, আর কয়েকটা বাচ্চা বসিলে এক ভাইয়ের গরুর ফার্ম আছে ওই ভাই এসে নিয়ে গেছিল। এজন্য এই কবুতরটা আপনার ঝুমা প্রেমীদের কাছে রূপে গুণে চোখে এবং বাচ্চা ডেলিভারির জন্য 100% পারফেক্ট। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে আপনাদের দেখাবো আমার বাসার মেইন 2 চোখ ঝুমা মাদিটা। আর আপনাদের কবুতরের বাচ্চার পশমগুলো যদি বাচ্চার বাবা মা খেয়ে ফেলে এর জন্য কি করবেন, তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম চ্যাপ্টারে আপনাদের বাসার মেইন 2 চোখ ঝুমা মাদিটা দেখাইতেছি। এই যে দেখেন এখানে নরমাদি দুইটাই 2 চোখ ঝুমা। মাদিটা বের করি। মাশাআল্লাহ, এই যে দেখেন এই পাশে 1 চোখ ঝুমা কাজ ভাঙ্গা চোখ, আর এই যে এই পাশে দেখাই দিই আপনাদের, এই যে দেখেন আরেক চোখ ঝুমা। এটা 2 চোখই ঝুমা। এটা আমার বাসার মেইন 2 চোখ ঝুমা মাদি। এর কালারটা আপনাদের একটু দেখাই দিতেছি। এই যে বাজুর পর এই যে দেখেন, আর এই যে কবুতরের চারি মাশাআল্লাহ। কবুতরটা ডিমে আছে, তারপর আপনাদের একটু ছেড়ে দেখাই দিচ্ছি কবুতরটা। এই যে দেখেন এই যে এই পাশে 1 চোখ ঝুমা। এই যে দেখেন ভেঙ্গুরা কবুতরের মতো হাঁটু ভেঙ্গা বসে পড়ছে। এই ঝুমা কবুতরের এই বসার স্টাইলটা এটা। আপনারা খেয়াল করে দেখবেন ঝুমা কবুতর গুলারে বের করে আলাদা একটা খাঁচায় ছাড়লে প্রত্যেকটা ঝুমা কবুতরে এইভাবে হাঁটু ভেঙ্গা বসে পড়ে। আর ঝুমা কবুতরের এইভাবে দাঁড়ানোর স্টাইলটা অনেক পুরানো, ওরা বংশ পরম্পরায় এইভাবেই দাঁড়ায়। কবুতরটা অনেক ছটপট, তাই লাড়া দিলে কবুতরটা লাফালাফি করে ডিমের ক্ষতি করতে পারে, যেহেতু ওর পেটে ডিম আছে। এই কারণে আমি একটা বেশি ওরা লাড়া চাড়া দিতেছে। দেখছেন এই যে 1 চোখ ঝুমা। আর এইবার 2 পাশটা দেখে আপনাদের, এই যে দেখেন এই চোখও ঝুমা মাশাআল্লাহ। আর এই মাদিটার বাচ্চা ডেলিভারি গুলাও খুব ভালো হয়, প্রত্যেকটাই আপনার ফুল তোতা ফেসার হয়, আর সাইজে আপনার এক একটা হোমা কবুতরের থেকে অনেক বড় সাইজের হয়। এই মাদিটার বাচ্চা তো বর্তমানে আমার কাছে নাই, থাকলে আপনাদের দেখাই দিতাম। এই মাদিটা দিয়ে লাস্ট টাইমে যে বাচ্চাগুলো করছিলাম এর ভিতরে একটা বাচ্চা মারো পয়সা নিয়ে গেছিল, আর কয়েকটা বাচ্চা বসিলে এক ভাইয়ের গরুর ফার্ম আছে ওই ভাই এসে নিয়ে গেছিল। তাই আমি আমার কাছে এই মাদির কোনো বাচ্চা রাখতে পারি না যে আপনাদের বের করে দেখাবো। এজন্য এই কবুতরটা আপনার ঝুমা প্রেমীদের কাছে রূপে গুণে চোখে এবং বাচ্চা ডেলিভারির জন্য 100% পারফেক্ট। এখন মাদিটা বের করে ফেলি, ডিমে আছে যেহেতু মাদিটা। এই যে মাদিটা বের করে ফেললাম, জায়গায় দিয়ে দিই। আজকের ভিডিওতে আপনাদের আরো একটা খুবই ইউনিক চোখের ডিফারেন্ট টাইপের শেপের তোতা শেপের একটা মাদি দেখাইতেছি। এইখান থেকে এই মাদিটা বের করি। এই যে দেখেন মাদির চোখটা শেপটা মাশাআল্লাহ। তবে আমি ঘরের ভিতরে দেখানোর কারণে হয়তো বা চোখের কারুকার্যগুলো ঠিকভাবে বোঝা যায় না। আর শেপটা তো দেখতেই আছেন কিরকম, আর এটা শেপটা আপনাদের আরো ভালো করে আমি একটু পরে দেখাইতেছি। আমি কবুতরটার কালার আর চারিগুলো আপনাদের দেখাইনি। এই যে দেখেন কালার মাশাআল্লাহ। এটা সামনে ভবিষ্যতে আরো অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, কারণ এটার মনে হয় মাত্র 2 দশক চলতেছে। এখনই দেখেন এই যে পিঠে আইসটা, আর এই যে দেখেন আপনার বাজুর পরগুলো অনেকগুলোই কালো হয়ে গেছে, সামনে বাকিগুলোও কালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে এই পাশের পাকটা আপনাদের দেখাই দিই। এই যে দেখেন, আর এই যে এটা চারিগুলা দেখেন,
দেখেন সবগুলা চারি কালো আছে মাশাআল্লাহ। আর এই আমার ট্যাগ পরানোই আছে। এবার আপনাদের শেপটা দেখাই দিই। এই যে দেখেন মাদিটা ফুল তোতা শেপের মাশাআল্লাহ। এবার আপনাদের বলি ডিফারেন্ট টাইপের শেপ কেন বলছি, কারণ কাটামনি কবুতরগুলা এরকম তোতা শেপের হয় না, এগুলা সাধারণত ঠোঁট আর নাকগুলো একটু ট্যাপ হয়। তবে এইটারে আমি আর কি মডিফাই করে এরকম শেপে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আর এই মাদিটার বাচ্চার ডেলিভারিও খুব সুন্দর, আর বাচ্চার চোখ আর শেপের কোয়ালিটি গুলো অনেক ভালো হয়। এখন মাদিটা রাইখা দিই, মাদিটা যেহেতু ডিম থেকে উঠে নিয়ে আসছিলাম, এই যে রাইখা দিই। এখন ডিমে বসে বলবো মাদিটা। এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে। কবুতরের বাচ্চার পশম যদি মা বাবা খেয়ে ফেলে এর জন্য কি করবেন যাতে বাচ্চার পশম গুলা খুব দ্রুত উঠে যায়। এই বিষয়টা আরো ভালো করে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটা বাচ্চার ভিডিও দেখাইতেছি। যদিও বাচ্চার ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, মেসেঞ্জার থেকে ডাউনলোড করে যে ভিডিওটা পাইছি ওইটা আপনাদের দেখাইতেছি, যে কারণে রেগুলেশনটা একটু ডাউন হয়ে গেছে। এই যে দেখেন বাচ্চাটা, আগে বললাম নেই কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ঢাকার বাইরে 2 জোড়া বাচ্চা পাঠাইলাম। ওই ভিডিওটার ভিতরে আপনাদের মনে আছে নাকি একটা ছিলা বাচ্চাও ছিল, আর ওই ছিলা বাচ্চাটারই এই যে আপনাদের আজকে আরেকটা ভিডিও দেখাই দিচ্ছি। এই যে দেখেন আপডেট, এই যে বাচ্চাটা দেখেন অলমোস্ট সব পশম উঠে গেছে, পাকগুলোও দেখেন প্রায় সবগুলো উঠে গেছে, পিঠের উপরে যা পশম থাকে অলমোস্ট সবগুলোই উঠে গেছে। আর বাকি যে পশম গুলো উঠা বাকি আছে এই যে গলায় বা অন্যান্য জায়গায় ওগুলোও দেখেন উঠা শুরু হয়ে গেছে, সবগুলোই উঠে যায়। এজন্য এটা নিয়ে আপনাদের টেনশন নিতে হবে না। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এটারে কিভাবে ঠিক করছি আর কেন এবার সেল করার পরে ওই বাচ্চাটা আমার কাছে রাখা দিছিলাম। প্রথমে বাচ্চাটা আমার কাছে রাখার কারণটা বলি। ব্যাপারটা হয়েছে যে ভাইয়ের কাছে বাচ্চাগুলো সেল করছিলাম, ওই ভাই এই বাচ্চাটা কয়েকজনের দেখাইছিল, দেন এই বাচ্চাটা দেখা কয়েকজন নাকি বলছে এই বাচ্চাটার পশম উঠবো না। তখন ওই ভাই আমাকে এই বিষয়টা জানায়, দেন আমি ভাইকে বলি এটা আমার কাছেই থাকুক, এটার পশম গুলা ঠিক করে আপনার একবারে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমার এই কথা শুনে ভাই মানতে চায় নাই, বলছে না ভাই বাচ্চাটা যে অবস্থায় আছে এই অবস্থায় আমার কাছে পাঠায় দেন। বাট আমি বাচ্চাটা ভাইয়ের কাছে পাঠাই নাই, কারণ চিন্তা করলাম বাচ্চাটা আমার কাছে রাইখাই ঠিক করে দেই, কারণ ভাই যদি এটারে ঠিকভাবে ট্রিটমেন্ট বা সময় না দিতে পারে দেন বাচ্চাটা ঠিক না হইলে একটা সমস্যা। এজন্য বাচ্চাটা ভাইয়ের কাছে না পাঠায় আমার কাছে রাইখাই বাচ্চার পশম গুলা ঠিক করলাম। দেখেন পশম তো সব উঠেই গেছে, সব পশম যেহেতু উঠছে বাকি যে 10% পশম উঠা বাকি আছে ওইগুলা উঠে, তাই বাচ্চার পশম গুলা যদি বাচ্চার বাবা মা খায় ফেলে এটা নিয়ে আপনারা চিন্তা করেন না। এখন আসি কিভাবে বাচ্চাটার পশম ঠিক করলাম, বা আপনাদের কবুতরের বাচ্চাগুলোর পশম যদি বাচ্চার বাবা মা খেয়ে ফেলে তাহলে আপনারা কি করবেন। প্রথমে এই ছিলা বাচ্চাগুলা যখনই খাওয়া শিখবো তখনই এগুলার বাবা মার থেকে আলাদা করে সিঙ্গেল খাঁচায় রাখার চেষ্টা করবেন। আর যদি সিঙ্গেল খাঁচায় না রাখতে পারেন তাহলে এগুলা থেকে ছোট বাচ্চার সাথে রাখবেন, কিন্তু এগুলা সমান বাচ্চা বা বড় কবুতর বা এগুলার বাবা মার সাথে এগুলারে রাখবেন না, কারণ এই ছিলা বাচ্চাগুলার পশমগুলা কিন্তু নিজে নিজেই উঠে, কিন্তু আমরা তা দেখি না। কারণ এই ছিলা বাচ্চাগুলার যখনই ছোট ছোট পশমগুলা উঠে তখন ওর সাথে যে বড় বাচ্চাগুলা থাকে বা ওর বাবা মা থাকে তখন এই পশমগুলা ওরা খায় ফেলে। আর এই পশমগুলা খায় যদি ওরা একবার মজা পেয়ে যায় তখন এই পশমগুলা যখনই যে পশমগুলাই উঠে সব পশমগুলাই ওরা খায় ফেলে, যেই কারণে আপনার বাচ্চাগুলো ছিলাই থেকে যায়। এজন্য যখনই আপনাদের কবুতরের লফটে এই সমস্যাগুলো হবে, আপনাদের কবুতরের বাচ্চার পশমগুলো ওদের বাবা মা খেয়ে ফেলবে, তখন ওই বাচ্চাগুলা যখন খাওয়া শিখবে ওই বাচ্চাগুলোর সিঙ্গেল আলাদা করে রাখবেন। আর আপনারা একটু জিঙ্ক খাওয়াবেন, পানির সাথে ওদের জিঙ্ক মিলিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন কয়েকদিনের ভিতরে আপনার পশমগুলো উঠা শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে সবগুলো পশমই উঠে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে আপনারা টেনশন নিয়েন না। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে সবসময় আমার পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান, আর আমার পক্ষ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।